এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক বিশ্ব থেকে। যে বিষয়টা তারা জানতে চাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক এবং আগামীর সরকার কে হতে যাচ্ছে। এ বিষয় নিয়ে ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন করা হয়েছে। আল জাজিরার গণমাধ্যমে প্রায় 11 মিনিটের বক্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। দর্শক, সম্পূর্ণ বিষয়ে জানতে হলে পুরো ভিডিও আপনারা না টেনে দেখতে থাকুন, তাহলেই খুব সহজে বুঝতে পারবেন। ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় বিএনপি আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে। জবাবে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ আর আগের মতো নেই, তাই বিএনপি সহ অন্য বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না। ডক্টর ইউনূস বলেন, বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, কারণ তারা কখনোই সুযোগ পায়নি। তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট রয়েছে এবং তারা কি করবে। এছাড়াও অন্য দলগুলো সবাই ক্ষুদ্র দল, আর জামাতে ইসলাম এই মুহূর্তে নিষিদ্ধ একটি দল। এ সময় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়। জবাবে বেশ জোর দিয়েই তিনি জানান, অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দলের গঠন দেখার আশায় রয়েছে। পাশাপাশি তরুণদের উপর আস্থা রেখে তিনি বলেন, এই প্রজন্মের তরুণদের পথ দেখাতে হবে। ডক্টর ইউনূস আরও বলেন, তরুণদের দেশের দায়িত্ব নেওয়া উচিত, প্রবীণদের নয়। আমরা এই প্রজন্মের উপর ভরসা রাখতে চাই। দর্শক, আপনারা ডক্টর ইউনূস যে বিষয়টা বলেছে স্পষ্টভাবেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। ডক্টর ইউনূস স্পষ্ট করেই বলে দিয়েছে, আমরা আওয়ামী লীগকেও ক্ষমতার মসনদে বসিয়েছি, কিন্তু তারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, বরঞ্চ তারা তার নিজেদের পেট ভরেছে এবং পকেট ভরেছে। মানুষকে গুম, খুন, হত্যা, বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত ছিল। এবং আমরা বিএনপিকেও কয়েকবার ক্ষমতার মসনদে বসিয়েছি, তারাও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। তবে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো দল ক্ষমতায় আসুক, এবং এই নতুনদের মধ্যেই ডক্টর ইউনূস নাকি বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ডক্টর ইউনূস সাহেবের সম্ভাবনা এবং চিন্তা সম্পর্কে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।